আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার রান্না নাকি খুব মজা, তাই আমাকে আজকে চ্যালেঞ্জ দিছে যে আমি খাসির মাংস রান্না করতে হবে। এই যে এখানে আমার খাসির মাংস একেবারে ছোট ছোট করে খাসির মাংস কুটা হয়েছে। এখানে প্রায় 1 কেজির মতো আছে খাসির মাংস। আর খাসির মাংসের সাথে বন্ধুরা এটা হচ্ছে লবণ, এ হচ্ছে জিরা, এ হচ্ছে পেঁয়াজ কুচি। দেখেন কত সুন্দর পেঁয়াজ, এগুলো আমি কাটছি, সব আমি করছি, এ টু জেড সব আমি করছি। আজকে আমাকে চ্যালেঞ্জ দিছে আমি করতে হবে। আর এই যে প্রথমে আমি রসুন বাটলাম, তারপর জিরা বাটলাম, তারপর আদা বাটলাম, তারপর পেঁয়াজ বাটলাম, এটা হচ্ছে কাঁচামরিচ বাটা। আমি এই সবগুলি বাটলাম, রেডি করলাম। এই হচ্ছে আমার আজকে রান্না করা হবে খাসির মাংস। বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন আমার খাসির মাংস রান্না করা। বন্ধুরা আমি কিন্তু কাঁচা রান্না করব। এই যে দিয়ে দিলাম এটার সাথে পেঁয়াজ। বন্ধুরা দিয়ে দিলাম পেঁয়াজ, সাথে দারচিনি, লং এলাচি, তারপরে তারপরে দিয়ে দিলাম এই যে আমার রসুন বাটা, তারপরে হচ্ছে জিরা বাটা, হচ্ছে আদা, হচ্ছে বন্ধুরা পেঁয়াজ বাটা, সবগুলি দিয়ে দিই। এবারে সবগুলো দিয়ে দিলাম, পিছিয়ে রাখলাম না। এরপরে দিলাম লবণ, হ্যাঁ লবণ দিলাম। তারপরে এটাকে আমি এবার তেল দিব। বন্ধুরা তেল দিতেছি, তেলের পরিমাণটা আমার একটু বাড়াই দিতে হবে, নাহলে মজা হবে না। বন্ধুরা আমি এবার হাত দিয়ে মাখিয়ে দিতে, আমি কিন্তু হলুদ দেই নাই, হলুদ দিতে হবে পরিমাণ মতো। দেখি কীরকম হয়েছে, আর দেবনি আল্লাহ জানে, হলুদের পরিমাণটা বুঝি না। দিলাম হলুদ। এবার দিব বন্ধুরা মরিচ, এই যে মরিচ। জাল খাসির মাংসতে জাল একটু বেশি লাগে, হ্যাঁ, তাই মরিচ বেশি করে মরিচ দিলাম। অলরেডি মাংস একেবারে সব কিছু দিয়ে মাখানো শেষ। তারপরে আমি এবার চুলার মধ্যে জাল বসাই দিয়ে আমি একটু এদিকে ঢাকনা দিয়ে দেব। বাস, ঢাকনা দিয়ে দিলাম। মাংসটা এখনও আমি কষাইতেছি, এখনও কষানো চলতেছে, কষাইতেছি। তারপরে কিছুক্ষণ কষানোর পরে পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এখন কষানোর জন্য একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয়। একটু ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মোটামুটি কষানো শেষ, দিয়ে দিলাম এবার পানি দেওয়ার পরে এই যে দেখুন অবস্থা মাংসগুলোর। পানি দেওয়ার পরে আমি এখন একটু চুলার জালটা একটু বাড়াই দিব। বাস, চুলার জালটা বাড়াই দিলাম, হইতে থাকুক, আমি ঢাকনা দিয়ে দিই। ব্যাস ব্যাস, বন্ধুরা আমার রান্না কিন্তু হয়ে আসছে অলরেডি। আমি এখন এটার উপরে কিছু জিরা গুঁড়া করেছি, কিছু জিরা গুঁড়া দিয়ে দিতেছি। দেখি এই যে জিরা গুঁড়াটা দিয়ে এটা একটু মাথায় দিলাম। তো এখানে একটা ফ্লেভার আসবে, জিরার গুঁড়াটা দেওয়াতে অন্যরকম একটা ফ্লেভার আসবে। যে আলহামদুলিল্লাহ হয়ে গেল আমার খাসির ঝোল রান্না। চমৎকার একটা রান্না করে ফেললাম খাসির ঝোল। নিচে লাগছে কিনা, নিচে লাগে না। শেষ আমার রান্না। এবার আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই।